তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে এবং আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো আছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো বা যে জিনিস সম্বন্ধে আজকে আপনাদেরকে আলোচনা করব, তো হচ্ছে হারভেস্টারটা। হ্যাঁ, কুবোটা হারভেস্টিং 2DC68G মডেল এবং এটার ম্যানুফ্যাকচার হচ্ছে জাপান টেকনোলজি। হ্যাঁ, তো আজকে আমরা কি ক্লোজ করেছি কি ওপেন করেছি এবং কোন কোন পার্টসের আর কি রিপেয়ার করেছি এবং কাজ করেছি সেই সম্বন্ধে আমি আজকে বলবো। তো সর্বপ্রথম এই সমস্ত রোলারের পোর্শনটা যত যা আছে রোলারের পোর্শনটা সমস্ত কাজ করা হয়েছে। এবং আপনার এদিকে সামনের বারে যেটা আছে ড্রাম আগর, এই ড্রাম আগরের যে আপনার ফিঙ্গার গানটা আছে এটার কাজ করা হবে এবং এই রিল দুটো খুলে শুয়েছি, রিলের কাজ হবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন সমস্তটাই ওপেন করা হয়েছে। তো আশা করছি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপকামিং ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং সেই ভিডিওটি আপনারা উপলব্ধি করতে পারেন। তো এখানে শিপ কেসটা ওপেন করা হয়েছে এবং সেকেন্ড টাগর এবং ফার্স্ট টাগরের সবটাই ওপেন করা হয়েছে এবং বিয়ারিংগুলো সব এক্সচেঞ্জ করে নতুন বিয়ারিং ইনস্টল করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত পার্টসটা খুলে রেখেছি আমাদের। তারপরে আপনাদের উপর থেকে হারভেস্টারের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে অপারেটর ড্যাশবোর্ড বা অপারেটর কেবিন বলতে পারেন যাকে। এটা হচ্ছে সামনের ভিউ। লুক অ্যাট দিস ফ্রন্ট সাইড, ওয়াও, অ্যাডোরেবল। দেখতেই পাচ্ছেন এবং দেখেন এটা থ্রেসার, সমস্তটাই খোলা হয়েছে। পুরো বডি সার্ভিসিং করা হবে এবং যদি আপনারা কেউ যদি কোনো গাড়ির কাজ করাতে চান, ট্রাক্টর কিংবা হারভেস্টার, তাহলে অবশ্যই নিচে দেওয়া কমেন্টের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো অভিজ্ঞত টেকনিশিয়ান দ্বারা আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন সমস্তটা। এই কাটিং ব্লেডটা নতুন, এর আগে সিজনেই এক্সচেঞ্জ করা হয়েছিল। ফিঙ্গারও প্রায় নতুন হয়ে আছে, এর আগে সিজনে এক্সচেঞ্জ করা হয়েছিল, সমস্তটা এক্সচেঞ্জ করা হয়েছে। এবার যে সমস্ত কাজগুলো, তারপরে আপনার ফিডার চেন, এই ফিডার চেনটা আগে সিজনে যা জ্বালিয়েছিল কি বলবো, মানে একটা জমি কাটছি তো তারপরের জমিতে ড্যামেজ হয়ে যাচ্ছে কিংবা কেটে যাচ্ছে চেনটা। তো এটাকে এক্সচেঞ্জ করেছি। হ্যাঁ, এটার কস্ট আছে প্রায় 4000, এরকম একটা কস্ট আছে, 4000-এর মতো সামথিং। তো এই সমস্ত আপনাদেরকে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই হারভেস্টারের ভিডিও। যদি কাউরের কোনো কিছু জানার থাকে হারভেস্টার এবং ট্র্যাক্টর সম্বন্ধে, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার। তো এই সমস্ত এটার বিয়ারিংটা চেঞ্জ করেছি। হ্যাঁ, এর ভিতরে যে বিয়ারিং এবং শ্যাফট এবং অয়েল সিল থাকে, যেহেতু আমি ওপেন করার সময় আপনাদেরকে দেখাতে পারিনি, তো এটা আপনারা বুঝতে পারবেন না যে কি করে লাগাতে হয়। তো এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে যে রোলার পোর্শনের কাজটা কীভাবে করা হয়। তো সেই সম্বন্ধে আমি একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, তো অপেক্ষা করুন। খুব শীঘ্রই আপনাদের সামনে সেই ভিডিওটা আমি উপস্থাপন করব। এটা চেঞ্জ করেছি, এটা চেঞ্জ করেছি এবং এটা চেঞ্জ করেছি। যেহেতু এই দুটো ভালো আছে, তো এই দুটো চেঞ্জ করার আমি প্রয়োজন মনে করিনি, সেজন্য চেঞ্জ করিনি। আর এখানকার যে আপনার অ্যাক্সেল, হ্যাঁ, দ্যাট রাইট সাইডের যে অ্যাক্সেলটা আছে, সেই অ্যাক্সেলের আপনার যে ডাস্ট কভারটা আছে, এই কভারটা আপনার রিপেয়ারিং করা হবে।
এটা খুলতে হবে। এটা খোলার পরে অয়েল সিলটা চেঞ্জ করব, বিয়ারিংটা দেখতে হবে, বিয়ারিং যদি ভালো থাকে তাহলে এক্সচেঞ্জ করব না, যদি ড্যামেজ হয়ে থাকে কিছুটা পরিমাণ যদি গজে যায় তাহলে এটাকে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করব। তারপরে আপনাদের এই গিয়ার বক্স বা ট্রান্সমিশন কেস, হ্যাঁ দিস ইজ এ ট্রান্সমিশন কেস, এটি হচ্ছে ট্রান্সমিশন কেস যার সাহায্যে আপনারটা গাড়ি রানিং থাকে। এবং ফাদার অফ লার্জ যেটাকে বলা হয়, বা হিকপিণ্ড যেটা মানে হারভেস্টারের হিকপিণ্ড যাকে বলা হয় সেটা হচ্ছে এইচএসটি পাম্প, বা যার সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ নাম কিংবা ফুল ফর্ম বলতে পারেন হাইড্রোস্ট্যাটিক ট্রান্সমিশন, বা যাকে আমরা এক কথায় এইচএসটি পাম্প বলে থাকি। তাহলে এইটার আর ভ্যালু দ্যাট অসাধারণ, মানে এইটা ছাড়া আপনার হারভেস্টার চলবেই না বলতে গেলে, হ্যাঁ যেটাকে আপনার রিভার্স এবং ফরওয়ার্ড করে, যেটা সামনের দিকে এবং পেছনের দিকে যেটা আর কি ডাইরেকশন করে, সেটা হচ্ছে এইচএসটি পাম্পের দ্বারা এটাকে করা হয়। তো এটার আমি ভিডিওটা একবার রিপেয়ারিং করেছিলাম, তো দেখাতে পারিনি। তো যখন এর কোনো কাজ করব তখন আপনাদেরকে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন এবং তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আপনার ক্যাটারাইজ ফিল্টার, যেটাকে এইচএসটি ফিল্টার নামে পরিচিত। আর এটাতে আপনার যে ট্রান্সমিশন অয়েল লাগে, হ্যাঁ কুবোটা ইউডিটি জেনুইন অয়েলের এর ভিতরে ইনস্টল করা হয়, সেটা হচ্ছে 11 লিটার বা 11 লিটার এর মধ্যে ট্রান্সমিশন লাগে। আর এর ভিতরে আপনার ট্রান্সমিশন লাগানো, যেহেতু আপনার হাইড্রোলিক লিটারের ওখানে যে দেখতে পাচ্ছেন বক্সটা, ওখানে আর 18 লিটারের আপনার ইউডিটি অয়েল লাগে, কুবোটা জেনুইন ইউডিটি অয়েল, সেটা এখান থেকে সাপ্লাই করে আপনার এইচএসটি পাম্পে চলে আসে। দেখতেই পাচ্ছেন এখানে হোস পাইপ দেওয়া আছে সমস্তটাই। আর এই সমস্তই হচ্ছে এটার কাজ করব, এটার অয়েল সিলটা চেঞ্জ করব, এখানকার অয়েল সিলটা চেঞ্জ করব। আর যে আপনার এইটো যে আপনার ডিস্ট্রিবিউটারটা আছে, কাটিং ডিস্ট্রিবিউটার বা কাটিং সিলিন্ডার নামে পরিচিত, দেখতে পাচ্ছেন তেল চুইয়ে চুইয়ে পড়ছে। তো এইটার যে ভিতরে দুটো ওরিং আছে, তো ওই ওরিং দুটোকে এক্সচেঞ্জ করে নতুন ওরিং ইনস্টলমেন্ট করব। তো সেই সমস্ত কাজগুলো দেখার জন্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং এই ভিডিওর দ্বারাই আপনারা কোনো মেকানিক ছাড়াই যে কোনো হারভেস্টার আপনারা রিপেয়ারিং করতে পারেন আমার ভিডিও দেখে। তো অবশ্যই ওই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে পাশে থেকে আপনাদের সমস্ত ভিডিওটা উপলব্ধি করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে এই পর্যন্তই আজকে দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।